বল না, ওটা খাই না। নির্বাচনের পরে তো বেশি খাবো, আপাতত কলাই খাই। লিডার আসে না কেন? এই লোকরা নিয়ে আর পারি না। আপনি পড়ে গেল তো এমনি কেড়ে না ওটাকে। কলার শুকনাটা কেড়ে ফেলেছে রে। এই জন্য তো আমাদের দেশটা আজকে উন্নতি করে না। এই নেই তো, দেশের মানুষ দুনিয়ার খারাপ। কলার শুকনা যে ফেলাইছে ওরা থাপড়াইতে মন চাইতেছে একদম। এই জন্যই তো সবাই মিলে দেশ উন্নতি করতে হবে না। হ্যাঁ ইয়ে কর। হ্যাঁ মানে এত উত্তেজনায় আসি বুঝছিস লিডার। গত 3টা বছর মানে 17টা বছর তার আগের 3টা নির্বাচন তো করতে পারি নাই। এর আগে নির্বাচনটা হয়েছে তুমি আমি আর দামি দামি, আর তার আগেরটা লাইলাতুল ইলেকশন, রাইতের ভোট। তাই একটু চিন্তা করতেছি এইবার আমার জীবনের শেষ নির্বাচন, এই নির্বাচনে যদি জিততে না পারি তাহলে তো আমার ক্যারিয়ারই শেষ। কি বলেন, জিততে তো হবে, যেমনি হোক জিতেই ছাড়বো আমরা। আর তাড়াতাড়ি শুরু কর। কি আচ্ছা লিডার, আমরা তো প্রচারণায় যাব, কিন্তু যাওয়ার আগে মাঠটা একটু গরম করে দিই, এটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিই আপনার ছবি দিয়া। আরে তাড়াতাড়ি দিয়ে না, এনে কি সময় কাটালে হইব? আচ্ছা লাইন ঠিক আছে। কিন্তু লিডার কিরমান কি যেন নাই নাই লাগতেছে। কি নাই মানে? এই যে সবকিছু তো পড়ে আছে, এই যে পাঞ্জাবি। না না না, ইলেকশনের জন্য যেটা দরকার সেটা মনে হচ্ছে নাই। মানে আপনি দাঁড়ালে ঠিক আছে, কি এই জিনিসটা লাগে। তুই আমার টুপি পরাইতে চাস? আহা, নির্বাচনের আগে আপনি টুপি পরবেন, আর নির্বাচনের পরের 5 বছর জনগণকে টুপি পরাইবেন। শুরু কর শুরু কর, লাইভে লাইভে যাই, এটা লাইভে যাই তাই। শুরু কর শুরু করবো। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের এলাকার একজন সুযোগ করে দেন, আপনি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। হইতেছে, কিন্তু ইমোশন লাগবে, ইমোশন ছাড়া তো পাবলিক খায় না। ও আচ্ছা আচ্ছা, ইমোশন দেন। এই যে কবিরা, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের এলাকার একজন সুযোগ্য নেতা, আমার একটা ভোট দেন, একটা ভোট দেন। আপনারা যদি ভোট না দেন তুমি এলাকার সেরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভোটার হইতেছে। দেখো আমার তাই তো হবে না। আরে দোস্ত এদিকে আসো, এদিকে আসো। আস্তে মুখে তো দিতে একবারে সাপ দিয়ে মনে হয় সাপা ভেঙে বেড়া লাগি না। আরে আমি তো তোমার বাসায় যাইতেছিলাম। আরে বাসায় তুমি যাইতেছো মানে বুঝলাম না। আমরাই তো তোমার বাসায় যাইতেছি গণসংযোগের জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় আমার বাসায় যাইবা, কিন্তু আমি যাইতেছিলাম আর একটা কারণে। কি কি? ইলেকশনের সময় আপনি যাবেন কেন? আমরা আপনার বাসায় আসবো। আমি তো ছিলাম অন্য কারণে। কি হয়েছে? আরে তুমি জানো না, ওই যাত্রাবাড়িতে আমার 4টা দোকান আছে। এই গত কয়েকদিন আগে তোমার ওই যে পোলাপান আছে না, ওরা তো আমার দোকানে গিয়ে ওই চান্দাবাজি, লোকজন গেছে, চান দাইতে গেছে, তাই না? তাহলে তো ভালো পোলাপান তো। আরে না শুনো দোস্ত, আমি কয়ে দিছিলাম ওরা যেন চান দাইতে যায়। আরে ভাবি কেমন আছে? আরে তোমার ভাবি ভালো আছে, কিন্তু আমার কথা তো ওইটা না, আমি তো অন্য কথা বলতেছিলাম। আরে কি মানে বুঝো না? কি ওই যে তোমার পোলাপান আমার দোকান আছে না, ও দোকানে গিয়ে ওই চান্দাবাজি, আমি এত সুন্দর চান্দা মাছ ভাজি করে না। কি কর? আরে আমি তো ওইটা বুঝাই তোমরা। আরে হরিপদ কাকা, হরিপদ কাকা
আরে হরিপদ কাকা, নির্বাচনের জনসংযোগে নেমেছি, তুমি একটু আশীর্বাদ করে দাও কাকা। ও কাকা, একটু আশীর্বাদ করো কাকা। মুসলমান হইয়া যদি হিন্দুর পায়ে পড়ো তাইতে কি হয় বলো? আরে হরিপদ কাকা, একটু আশীর্বাদ করো। আশীর্বাদ করতে হবে না, শোনো তোমার কর্মই তোমার জন্য আশীর্বাদ। আরে কাকা, একটু আশীর্বাদ করে দাও না, তাড়াতাড়ি দাও। চান্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে, চান্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নহে, সবরং তবসম অসুরং ঘটং বিনাশং। দিয়েছি দিয়েছি, যা। আরে দিছে, যা। হরিপদ কাকা আশীর্বাদ করেছে। চল চল, চল ওদিকে চল তাড়াতাড়ি। এই হরিপদ কাকা, হ্যাঁ, তুমি না কি কাম করলা? কি করলাম? আরে তুমি একটু আগে না কি কাম করলা? কোনটা? আরে তুমি তো জানো যে একটা চান্দাবাজ। জানি তো। তুমি চান্দাবাজের তুমি কি মানে তুমি কিভাবে তুমি আশীর্বাদ করলা? তুমি তো জানো যে আমরা হিন্দু মুসলমান হতে পারি, কিন্তু আমরা তো প্রতিবেশী, হ্যাঁ। আমরা তো ভালো সম্পর্ক নাকি? তোর মতো একটা চান্দাবাজে তুমি কিভাবে আশীর্বাদ করলা? ধ্যাৎ, কোথায় আশীর্বাদ করছি? এই যে একটু আগে আর ওরে সংস্কৃত ভাষায় গালি দিয়ে দিছি। সংস্কৃত ভাষায় গালি, ওইটা আবার কিরকম? চান্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাতস্য নয়, মানে কি? মানে হচ্ছে চান্দাবাজ মানুষের জাত না। এই তারপর কি বললা? সবরং তবসম অসুরং ঘটং বিনাশং, মানে কি? মানে সবুর কর, তোর মতো অসুরের বিনাশ ঘটবে। একদম ধারে কাজ করে তো শুনতে আমি আবার ভাবলাম তুমি কিসের কি আশীর্বাদ দিতে। দেখ চিরি, ও কি আশীর্বাদ পাওয়ার যোগ্য? সেটাই তো। আরে তোমারে কি বলবো কাকা, দুঃখের কথা, তুমি তো জানো যাত্রাবাড়িতে আমার 4টা দোকান আছে। হ্যাঁ। ওই যে কাঁচা বাজারের ওদিকে। হ্যাঁ। ওর পোলা পানের গত সপ্তাহে বুঝছো, হ্যাঁ। আমার দোকানের পাশে একটা রাস্তার কুকুর হ্যাঁ। 4টা বাচ্চা দিছে। ও, এরা লোক করতেছে হ্যাঁ। যে কুকুরে তোমার দোকানের পাশে বাচ্চা দিছে, চান্দা দেওয়া লাগবে। ও বাবা, কে রে ভাই, বাচ্চাকে আমি দিছি, হ্যাঁ? রাস্তার কুকুর আমার দোকানের পাশে বাচ্চা দিছে, আমি নাকি চান্দা দিব বলো? এটা কোনো কথা? মানে কুত্তায় বাচ্চা দিলে চান্দা দেওয়া লাগে? চান্দা দেওয়া লাগবে। বাবা রে বাবা রে বাবা, ভাই খুব ভালো। শোনো হ্যাঁ। দাদা রে, এইটা হইল কি ভোটের কুকিল, বুঝছো? আচ্ছা। এই যে দেখো না, বসন্তের কুকিল বছরে একবার আসে, হ্যাঁ। আর এই হচ্ছে ভোটের কুকিল 5 বছরে একবার আসবে, এরপর আর দেখা নাই। দেখা নাই। শোনো দাদা, এই যে খেলা, এটা নির্বাচন খেলা অনেকটা ওই যে দাবার গুটির মতো। আচ্ছা। হিন্দু আর মুসলমান, হ্যাঁ, ভাগ ভাগ করে খেলবে, ভোট শেষ আবার তোমাকে আমাকে এক কোণটায় ফেলাই রাখবে। এইটা তো শুরু হয়েছিল সেই 71 থেকে, বোঝো নাই? 71 থেকে হ্যাঁ, কিরকম? এই যে মনে করো ভোটের জন্য, ক্ষমতার জন্য ভালো মানুষগুলারে রাজাকার যুদ্ধাপরাধী বানাইয়া ফাঁসি কষ্ট দিল, ফাঁসি দিল। কেন? কেন? শুধু ভোট আর ক্ষমতা। ক্ষমতার জন্য। হ্যাঁ, দাদা তুমি কিন্তু আসলে আমার মনের কথা বলছো। আচ্ছা দাদা, হ্যাঁ। মানে ওই নির্বাচনের মাঠে তো এখন আর ওই সেই যারা আগে ক্ষমতার জন্য আওয়ামী লীগ। আওয়ামী লীগ এরকম করছে, আওয়ামী লীগ তো এখন নির্বাচনের মাঠে না, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই নাকি? আওয়ামী লীগ মাঠে নাই? না, আছে আছে আওয়ামী লীগ মাঠে আছে। আছে। কই আমি তো দেখি না। উহাদের দেহ দেশ ত্যাগ করিল, উহাদের অশুভ আত্মা বিক্ষিপ্ত হইয়া বিভিন্ন দলের মধ্যে প্রবেশ করিয়া আছে। হ্যাঁ, আচ্ছা হরিপদ কাকা, হ্যাঁ। আচ্ছা ওরা বিভিন্ন দলে বিক্ষিপ্ত হইয়া প্রবেশ করেছে বুঝলাম, কিন্তু হ্যাঁ। তাদেরকে চিনব কিভাবে? চিনবা কিভাবে? হ্যাঁ। এই সব দল যখনই সিপাই সাপায় রনে বনে জনে জঙ্গলে এবং ভোটের ময়দানে সিপাই পরিবে, হ্যাঁ। তখনই সেই পুরানো ঘন্টা বাজাইবে। পুরনো ঘন্টা সেটা আবার কি? যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, মুনাফিক। একদম মনের কথা বলছো কাকা, আমি ইদানিং বুঝতেছি কারা সেই ঘন্টা বাজাচ্ছে। আচ্ছা কাকা, হ্যাঁ, এই সামনে তো নির্বাচন, হ্যাঁ, এই নির্বাচনে আচ্ছা এই যে তুমি বললা এর একটা অশুভ আত্মা, হ্যাঁ। এই অশুভ আত্মা কি দেশ থেকে বিতরণ করার কোনো উপায় নাই? অনেক কষ্টসাধ্য, তবে অশুভ আত্মা তাড়ানো সম্ভব। কিভাবে? মনে করো হিন্দু মুসলমান একত্রিত হইয়া যদি
মহাযজ্ঞ করা যায়, তাহলে অশুভ আত্মা বাংলাদেশ হইতে বিনাশ করা যায়। এই তুমি এটা কি কথা বললা? আমরা কি তোমাদের ওই হিন্দুদের মতন মুসলমানরা আবার ওই পূজা যজ্ঞ এগুলো করবো নাকি? আরে শোনো, কি? এই যে ফেব্রুয়ারির 12 তারিখ, এটা কি জানো? জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন। ওই জাতীয় নির্বাচনের দিন প্রত্যুষে জাগিয়া হ্যাঁ। হিন্দু মুসলমান একত্রিত হইয়া জায়গা মতো যদি ঘন্টা বাজাইয়ে দেওয়া যায়, তাইলে এই অশুভ আত্মা বিনাশ হইবে। কাকা তার মানে তুমি এই যে সামনে এই যে নির্বাচন নির্বাচন। আর 3 দিন পরে এই যে- এইটাই তুমি অশুভ আত্মা মানে ওই মহাযজ্ঞ যজ্ঞ বলতেছো। তোমার আমার জন্য কিন্তু মহাযজ্ঞ। এটা ভুল কিন্তু করা একটা যাবে মনের না। কথা বলছো, এবার কিন্তু ভুল করা যাবে ভুল করা যাবে না। তবে আমার একটা জিনিস ভালো লাগতেছে কাকা, বুঝছো? হ্যাঁ। মানে আমাদের মুসলমানদের মতো তোমাদের হিন্দুরাও কিন্তু এবার অনেক সচেতন, হ্যাঁ। যোগ্য নেতা বাছাইয়ের ক্ষেত্রে। আর ভুল করব না ভুল আমরা। করা যাবে না। আচ্ছা কাকা, হ্যাঁ, মানে একটা জিনিস জানার ইচ্ছা আর কি, মানে এবার তো ঠিক আছে, মানে ভোটটা কাকে দিবা? ও বাবা, মনের খবর জানতে চাও? একটু সাত জাগলো। আচ্ছা, এইবারে যে আমাদের মন্দির পাহারা দিল কারা? কারা? এটা তো আমরা জানি, আমাকে সম্পত্তি পাহারা দিল কারা? সেটা তো জানি। ওদের কি ভোট দেবো? তাহলে 12 তারিখ জাগা মতো ঘন্টা বলে দিতে হবে, আর কিছু লাগবে না। সবাইকে বলি, সবাইকে বলতে হবে। চন্দাবাজং মনুষ্য সদা মনুষ্য জাত নহে চন্দাবাজং